অরাজনৈতিক পথে কিছু নৈতিক কাজ করার নাম আড্ডা জোন। এই মূল মন্ত্রকে ধারণ করে এলাকার মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে সমাজসেবী সংগঠন আড্ডা জোন। মানবিকতার বার্তা নিয়ে কোভিড-19 মহামারীর কঠিন সময় যাত্রা শুরু করা এই সংগঠন আজ সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ, আক্রান্ত পরিবারের জন্য ওষুধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হয়। সেই মানবিক উদ্যোগ আজও সমানভাবে অব্যাহত রয়েছে। গত কয়েক বছরে আড্ডা জোন ধারাবাহিকভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি, তাপদাহে জলছত্র প্রকল্প, দুস্থ শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় মানুষের মধ্যে নতুন পোশাক প্রদান এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা সহ একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের মানবিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল বিরল রোগ SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত 2 শিশু অস্মিকা দাস ও হৃদিকা দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান। বর্তমানে 2 শিশুর সুস্থ জীবনযাত্রায় ফিরে আসা সংগঠনের সদস্যদের কাছে এক বিশেষ আনন্দ ও সাফল্যেরও বিষয়। এই সমস্ত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে আজ আড্ডা জোন একটি সরকার স্বীকৃত নিবন্ধিত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা এবং আশীর্বাদই তাদের এই পথ চলার মূল শক্তি বলে মনে করেন সংগঠনের সদস্যরা। সেই ধারাবাহিকতার রবিবার 7ই জুন 2026 দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন কমিউনিটি হলে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিকেল থেকেই রক্তদাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের বহু মানুষরাই স্বেচ্ছায় রক্তদান করে মানব সেবার এই মহৎ উদ্যোগে সামিল হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, গণমান্য নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা আড্ডা জোনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও সমাজ কল্যাণমূলক কাজে সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। রক্তদান শিবির শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি ছিল মানবতার প্রতি এক আন্তরিক অঙ্গীকার। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা আড্ডা জোন দীর্ঘদিন ধরে বহন করে চলেছে, এই আয়োজন তারই একটি উজ্জ্বল অধ্যায়। মানবিকতার হাত ধরেই এগিয়ে চলুক সমাজ গঠনের এই সুন্দর উদ্যোগ। এটাই প্রত্যাশা সকলের কাছে, এলাকার সর্বস্তরের মানুষের কাছে। গৌরব শাসমল আড্ডা জোনের একজন সক্রিয় সদস্য। আমার আগে আমার এই সংগঠনের সভাপতি এবং সম্পাদক ইতিমধ্যে আমাদের আগের কর্মসূচি সম্পর্কে আপনাদের বলেছে। আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আমরা প্রতি বছরই রক্তদান করি। ইতিমধ্যেই আমাদের এটা 4র্থ বছরে আমরা পদার্পণ করেছি। আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন সামাজিক স্তরের মানুষকে নিয়ে এই সংগঠন আমাদের। তো একটা চায়ের দোকানে আড্ডা থেকে শুরু হয়েছে আড্ডা জোন, আজকে তা 5 বছরের পরিণত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সভাপতি ও সম্পাদক মুখে। আমি আজকে রক্তদান সম্পর্কে 2-3টে কথা বলবো। আমাদের রক্তদান প্রতি বছরের মতো এবছরও আমাদের এলাকার সকল মানুষের আশীর্বাদ এবং অংশগ্রহণে হচ্ছে। আমরা এবছরের রক্তদানটা করার ইচ্ছা ছিল 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবসের দিন, কিন্তু আমরা যেহেতু গভর্নমেন্ট সেক্টরের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে, মানে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই রক্তদানটি করি, তাদের ওই দিনকে ডেট না পাওয়াতে আজকে করি। আমরা প্রতিবারই রক্তদানের সঙ্গে একটা জিনিস অ্যাড করি। রক্তদানে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপহার সামগ্রী দেওয়া হয়, কিন্তু আমরা এই ধরনের কোনো উপহার প্রদান করি না। আমরা প্রদান করি একটি গাছের চারা। কারণ আমরা বিশ্বাস করি যেভাবে মানুষ রক্ত দিয়ে অপর একটি মানুষের জীবন বাঁচাতে সক্ষম হবে, সেরকম মানুষ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে একটি নতুন দিশা দিতে পারবে। আমরা জানি গাছ আমাদের অপরদিকে জীবন। জলে যেমন আরেক নাম জীবন, গাছেরও কিন্তু অপর নাম জীবন। গাছ না থাকলে আস্তে আস্তে আমাদের বিশ্বায়নের এই সময়ে এসে যেভাবে বিশ্বায়ন হচ্ছে, তাতে আমাদের গাছের খুবই অভাব হয়ে পড়ছে। আমরা সেভাবে চেষ্টা করি যে পরিবেশ দিবস যেমন গেছে বিগত 5ই জুন, সেটাকে উপলক্ষ করে গাছ সবাইকে প্রদান করছি। এছাড়াও আমরা বিভিন্ন সময় বৃক্ষরোপণ উৎসবও করি, সেটা আমাদের আগামী একটা পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা তাই এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারাও এগিয়ে আসুন। আমাদের আড্ডা জনকে বিভিন্নভাবে যেভাবে আপনারা সাহায্য করেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেগুলো করুন। এছাড়াও আপনারাও যদি পারেন বিভিন্নভাবে আপনাদের যেরকম সামর্থ্য সেভাবে নিজেরা চেষ্টা করে এই সাধারণ মানুষের পাশে দাঁড়ান, এই পরিবেশ উন্নতির জন্য, এই সমাজ ব্যবস্থার উন্নতির জন্য নিজেরা এগিয়ে চলুন। ধন্যবাদ। আমার নাম সর্বানন্দ সোম। আমি এই আড্ডা জনের সেক্রেটারি। আমাদের এই একটু করোনা থেকে শুরু হয়েছে আমাদের এই টিমটা। তা এখন প্রোগ্রাম করে থাকি। প্রোগ্রাম করতে কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো চারিদিকে হেল্প করা, কোনো রকম
যে যেভাবে হোক না কারণ আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা হেল্প করি। তবে এই রক্তদান শিবিরটা আমরা 4 বছর হলো, 4 বছর আমরা করছি। আমাদের টার্গেট থাকে 50 জন ওভার হয়ে যায় এই বছর, জানি না। তবে এই টোটাল আমাদের এই এলাকার জনগণের উপর ডিপেন্ড করে চলি। আমাদের এই জনগণ যেভাবে আমাদের হেল্প করে আমরা সেভাবে হেল্প করি। আর আমরা এই রক্তদান শিবিরটা শুধু করি না, এর সঙ্গে পিছনে অনেক কাজ করি। মানে এই 25শে ডিসেম্বরে যেমন বাচ্চাদের গরিব বাচ্চাদের খাওয়া দাওয়া, কোনো কোনো মানুষের কোনো প্রবলেম হলে ওষুধপত্র থেকে শুরু করে কোনো সমস্যা হলেই আমরা এগিয়ে যাই। তারপরে এই যে বর্ষা আসছে, বর্ষার সময় আমরা ঠিক করেছি আমরা মশারি বিতরণ করবো মানে গরিব মানুষের। তারপর পরিকল্পনা আমরা একটার পর একটা আমরা সেট করে রাখি। নমস্কার, আমার নাম ভাস্কর দাস। আমি আড্ডাজনের এখন দেখতে দেখতে আড্ডাজন 5 বছর পূর্ণতা লাভ করলো, যেটা আমাদের করোনার সময় বাবুদার চায়ের দোকান দমদম ক্যান্টনমেন্টে নতুন বাজার, সেখানে আমরা আড্ডাজন যদি হঠাৎ ঠিক করি একটা, যদি আমরা সবসময় তো আড্ডা দিই, তা সবাই বলে যে চায়ের দোকানে আড্ডা মানে শুধু রাজনীতির আলোচনা বা শুধু টাইম পাস করা। কিন্তু আমরা দেখলাম চায়ের দোকানে আড্ডা দিতে দিতে যদি আমরা ভালো কিছু করতে পারি, সেই হিসেবেই আড্ডাজনের পথ চলা। আমরা তখন যারা কোভিডের সময় এলাকায় যত করোনা পেশেন্ট ছিল তাদের বাড়িতে আমরা বাজার পৌঁছে দেওয়া শুরু করলাম। সেখান থেকে আমরা একটা নিজের অক্সিজেন সিলিন্ডার কিনলাম, কিনে রাত বিরেতে যখন হতো আমরা লোকের বাড়িতে যার দরকার তার বাড়িতে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসতাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি কোনো পেশেন্ট আমরা দেখতাম তাদের কোভিড হসপিটালে নিয়ে যাওয়া বা স্থানান্তরিত হওয়া, এগুলো আমরা করেছি। এখান থেকে শুরু হলো আড্ডাজন। এছাড়া আমরা বৃক্ষরোপণ, গতবার আমরা 1 মাস বাবদ আমরা জলছত্র করেছি। তাছাড়া পুজোর সময় জামা কাপড় দেওয়া, হুইল চেয়ার দেওয়া, এরকম ছোটোখাটো কাজ করছি। বাট এই রক্তদানটা আমাদের এই 4 বছর ধরা হচ্ছে। আমাদের প্রধান উদ্দেশ্য এটা একটা অরাজনৈতিক গ্রুপ। তার সঙ্গে সঙ্গে আমরা উপহার ছাড়া রক্তদান করি। মানে উপহার মানে আমরা কোনো রকম উপহার দেবো না রক্তদানের জন্য, আমরা শুধুমাত্র গাছ দিই। আর সবে আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল 5 তারিখ, তাই জন্য আমরা আজকের দিনটা বেছে নিলাম। এবং আগামী 14 তারিখ রক্তদান আছে আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, তাই জন্য আমরা 7 তারিখে আজকে রক্তদান করছি। এবং তার সঙ্গে সঙ্গে সবার হাতে আমরা একটা করে গাছ তুলে দেবো। এটাই আমরা এইভাবেই এগিয়ে চলছি। আশা করছি আমরা যে অরাজনৈতিকভাবে কাজ করছি ভবিষ্যতে এভাবেই আমরা কাজ করতে পারবো। আমি হলাম মৃণাল আচার্যি। আমি আচার্যি কম্পিউটার সেন্টারের হেড অফ দ্য ইনস্টিটিউট। আমি আড্ডাজনের সাথে অনেক দিন ধরে যুক্ত আছি এবং এই আড্ডাজনের মেম্বার ইয়েতে প্রতি বছর আমি এদের সাথে থাকি এবং এদের যে উদ্যোগ এটা খুব ভালো। এবং এদের প্রত্যেকটা মেম্বার যারা রয়েছে এবং আমি নিজেও মেম্বার, এবং তাদের সাথে সহযোগিতা, প্রতিটা মানুষের সহযোগিতার সঙ্গে এরা কাজ করে। সুস্থ বাচ্চাদের এবং অনেক রকমের কাজ এই একটা অর্গানাইজেশনে করা হচ্ছে। এবং বিগত 4 বছর ধরে একই জিনিস দেখে আসছি এবং খুব ভালো লাগলো। আমি এসে প্রতি বছরই আমি থাকি এবং আশা করি এই বছরও খুব ভালো রেজাল্ট এখানে হবে। আমরা আড্ডাজনের পক্ষ থেকে এর আগে পরপর 3 বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা আমাদের 4র্থতম বর্ষ। আমরা আড্ডাজন 2020 সাল থেকে আমরা শুরু করি কোভিড মহামারীর টাইমে। তখন ব্যক্তিগতভাবে আমরা কিছু সামাজিক কাজকর্মের সাথে আমরা যুক্ত ছিলাম, যেরকম কোভিড আক্রান্ত পেশেন্টদের বাড়িতে ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডার বা কিছু ত্রাণ পৌঁছানোর মাধ্যমে। তারপর এছাড়া অন্যান্য অনেক রকম সামাজিক কাজকর্ম আড্ডাজনের পক্ষ থেকে করা হয়েছে। বৃক্ষরোপণ, বৃক্ষ প্রদান, এছাড়া একজন হ্যান্ডিক্যাপ পেশেন্টকে আমরা হুইল চেয়ার দিয়ে তাকে সাহায্য করেছি। এছাড়া আর্থিকভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি অস্মিকা দাস এবং বিদিকা দাস, এই 2 বাচ্চাকে যারা SMA টাইপ 1-এ আক্রান্ত। আর তার সাথে সাথে আমরা আড্ডাজনের পক্ষ থেকে বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম করার চেষ্টা করছি। আগামী দিনেও আমরা চেষ্টা করব যাতে এইভাবেই কাজ করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাথে যে হাত মিলিয়ে আমরা এগোতে পারি সেটা আমরা ভীষণভাবে কাম্য করি। আমার নাম শুভঙ্কর দাস, আমি আড্ডাজনের জেনারেল ক্যাশিয়ার পদে আছি। ধন্যবাদ।